আজকে অনেক ধকল গেছে, যাও গিয়ে রেস্ট নিয়ে নাও। তোমার বেকার বেকার কিন্তু এত খাটনি করবার কোনো দরকার ছিল না। এটা তো আমার দায়িত্বর মধ্যেই পড়ে নাকি? আর এমনিও আমার কোনো খাটনি হয়নি, এত ভেবো না। হুম। লাইটটা নিভিয়ে আসো। আবার ঝগড়া? না না, সব ঠিক আছে। দেখ, আমাকে দেখাস না, ঠিক আছে তো? আমি তোকে ছোটবেলা থেকে চিনি, ঠিক আছে তো? আর ডোন্ট ওয়ারি, তোদের ঝগড়া তো আবার কলকাতার শীতের মতো, বেশিক্ষণ টেকে না। দে চিপসটা দে, বাঘ। আজও আছে গোপন। এই এসব গান গাছ না, কেন গাইবে না? হ্যাঁ, কেন গাইবে না? তোর মনে হচ্ছে একটা ফাইভ ম্যাচ করছে কোনোভাবে এই এলাকার মধ্যে? আচ্ছা আচ্ছা গাইস, এবার তো একটা ফ্রি টাইম বের কর, সবাই সবাই মিলে একটা প্ল্যান ট্রিপ কর, নাকি এবারটাও ভেস্তে যাবে? হ্যাঁ, আমি তো দেখ এবার রেডি, সব গন্ডগোল তোরাই করিস। আর ট্রিপ, বাবা তো আমার বিয়ে নিয়ে পড়েছে রে এখন। সেই জন্যই তো বলছি আস্তে আস্তে সবার নাম্বার আসবে, তাই সবাই আস্তে আস্তে কর, তাই না বল করো? একদম একদম। তাহলে কি এটা বলতে চাইছি যে এবার আমরা তোরা রাস্তার বিয়েটা খাবো? আমি তো এই কথা বললামই না। আরে আরে ছাড় না এসব কথা, তোদের কি আর কোনো কাজ নেই নাকি? আর কাল অফিসে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, আমি তো চললাম ভাই। হ্যাঁ, আমরাও আস্তে আস্তে উঠি, চ। ওখান থেকে তো কোনোভাবে পালিয়ে এলাম গৌরব, কিন্তু এভাবে আর কতদিন পালাবো? কি ঠিক করলি গৌরব? তুই এখানে শুরু করলি, ওখান থেকে পালিয়ে এলাম, তুই কেন বুঝতে পারছিস না? আই এম জাস্ট নট রেডি ইয়েট। আর তোর বিয়ে করা তারা কিসের রে? তারাটা আমার নয়, তুই তো জানিস আমার বাড়ির পরিস্থিতি। বল, আমি তো তোর জন্য সারা জীবন ওয়েট করতে রাজি আছি, কিন্তু আমার বাবা তো আর্লি ম্যারেজে বিলিভ করে, তুই তো জানিস সেটা। আর তাই চায় যে আমি তাড়াতাড়ি সেটেল করে নিই। ছি, জানে যে আমার লাইফে একজন আছে আর চাই আমি তাড়াতাড়ি সেটেল করি। তো তোর ফ্যামিলির সাথে কথা কোনো দাম নেই? ডোন্ট ইউ লাভ মি গৌরব? লাভ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। আই এম জাস্ট নট রেডি ইয়েট। আমরা 4 বছর ধরে একসাথে আছি, তোর আর কি গ্যারেন্টি চাই? তুই বোধহয় আমার কথা বুঝতে পারছিস না। ঠিক আছে, চল একটা কাজ করি, আজকেই বিয়েটা করে ফেলি। থাক গৌরব, অনেক হয়েছে, আমি আর তোকে ইনসিস্ট করছি না, সিন ক্রিয়েট করিস না। আরে আস্তে আস্তে শোন তো।
আমি যে সিচুয়েশনটার সাথে কিভাবে ডিল করি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ ভাই, সব ঠিক হয়ে যাবে। গৌরব একটু কিউফ্রি নেচারের আছে অবশ্যই, তাই বিয়ের রেসপন্সিবিলিটিটা নিতে ভয় পাচ্ছে, বাট আই অ্যাম ড্যাম শিওর কি সব ঠিক হয়ে যাবে। আরে আমিও তো সেটাই জন্যই বলছিলাম, মানে দেখ হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তুই কোথায় আছিস রে? আমি আমি তো ঈশিতার বাড়ি। আমার তোর সাথে একটু দরকারি কথা আছে। মুখটা গোমরা করে আছিস কেন তুই? না কিছু হয়নি। আগের দিনের জন্য রাগ করেছিস? হ্যাঁ, বুঝতে পারছি তুই রাগ করেছিস। না দেখ আস্থা, আই এম সরি আগের দিনের জন্য। আমি ভাবলাম তুই যা বলেছিস অনেক কথা, কিন্তু আই গেস আই এম রেডি তোকে বিয়ে করার জন্য। আমি তোকে বিয়ে করতে চাই। রিয়েলি? ইয়েস। কি হলো তোর হঠাৎ? জানতাম আমি তুই অবাক হবি, তো রিয়েলি আই ওয়ান্ট টু ম্যারি ইউ। হঠাৎ কি হলো তোর? কিছু হয়নি, আমি জাস্ট ভাবলাম উইল ইউ ম্যারি মি? অবভিয়াসলি সানি, ইয়েস। কবের থেকে আমার তো এটাই ইচ্ছে ছিল। আই লাভ ইউ। কিরে, কদ্দূর? ভেন্যুতে টাইমে পৌঁছে যাস। হ্যাঁ, ভেন্যুতে টাইমে পৌঁছে যাস। আর সকাল থেকে জানি না আদি আর বাকিরা কি অ্যারেঞ্জমেন্টস করছে, কে জানে বাবা। ইউ নো, আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। ইটস এ ড্রিম কাম ট্রু। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। হোল্ড অন টু ইউর এক্সাইটমেন্ট। আমি ঠিক পৌঁছে যাব। ততক্ষণ ওই গাধাগুলোকে দিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, গৌরবের ফোন আসছে। হ্যাঁ, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি রে, আর কিছুক্ষণও ওয়েট হলো না নাকি? একেবারে এখানেই চলে এলি? আর এই কি অবস্থা, এখনো রেডি হসনি? আর 1 ঘন্টা পর আমাদের এঙ্গেজমেন্ট। যা না গিয়ে রেডি হয়ে নে। আর কি বলবি তাড়াতাড়ি বল, আমাকে তো সাজতে হবে। আই হ্যাভ টু লুক মাই বেস্ট না? কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ হয়েছে। কিভাবে বলি, শোন, বিফোর ইউ রিয়াক্ট, আমি এই জিনিসটা আর কন্টিনিউ করতে পারবো না। ট্রাস্ট মি, আমি অনেক চেষ্টা করেছি, বাট হবে না আমার দ্বারা। আই এম ভেরি সরি। কি সম্ভব হচ্ছে না? কি কি হলো তো? প্লিজ ইন্টারাপ্ট করিস না আস্থা, আজকে আমাকে বলতে দে। আমি অনেক আজকে সাহস জুতে বলছি, বাট আমার মনে হয় না আমি এই বিয়ে করার জন্য রেডি। আমি অ্যাকচুয়ালি কোনোদিন প্রিপেয়ারই ছিলাম না। তোর সাথে আলাপের পর আই ফেল ইন লাভ। তোর অনেক বলার পর আমি ভেবে দেখলাম জিনিসটা, বাট আমি সত্যিই প্রিপেয়ার্ড নই। আমার কোনোদিন মনেই হয়নি যে আমি কারোর সাথে পুরো লাইফটা স্পেন্ড করতে পারবো রেসপন্সিবিলিটি নিয়ে। আই এম ভেরি সরি আস। গৌরব, তোর কি এটা ইয়ার্কি মনে হচ্ছে? হ্যাঁ, তুই যখন নিজে থেকে রেডি ছিলিস না, তাহলে তুই কেন আমাকে বলতে এসেছিলি? তুই কেন আমাকে নিজে থেকে বলতে এসেছিলি যে তুই আমাকে বিয়ে করতে চাস? হ্যাঁ,
আরে আমি তো তোকে তোর হালেই ছেড়ে দিয়েছিলাম, তাই তুই কেন এটা করলি? তোর কাছে কি আমার ইমোশনসটা ম্যাটার করে না? হ্যাঁ, দেখ আমি আপাতত সরি ছাড়া এখানে আর কিছু আমি বলতে পারবো না। গৌরব দেখ, এরকম ডিসিশন নিস না, বুঝলি? এরকম ডিসিশন নিস না প্লিজ। দেখ আমি আমি বাঁচতে পারবো না। দেখ আমার কি দোষ বল? আমার কি দোষ বল? তুই যাস না প্লিজ যাস না। দেখ আমি 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 পারবো না, তুই এরকম করিস না আমার সাথে। আমি 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 এটা মেনে নিতে পারবো না। তুই একটু আমার দিকটা ভেবে দেখ, একটু বোঝ। শোন না, শোন, কেন করলি? কেন কেন যাস না? আমি কি ধরেছি করিস বল? আমার কি দোষ বল? তুই এরকম করিস না, আমি বাঁচতে পারবো না, প্লিজ এরকম করিস না, করিস না। আমারই দোষ, আই এম সরি। কেউ চলে গেলে কারোর জীবন থেমে থাকে না, তুইও মুভ অন করতে পারবি ঠিক। আমি পারবো না গৌরব যা। তুমি বলো বেটা, আমি এবার কি করি? আমার মেয়েটা এত কষ্টে আছে আর আমি কিছুই করতে পারছি না। ওর বাবা এমনিতেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিল, কিন্তু নিজের মেয়ের খুশির জন্যে রাজি হয়েছিল। আর এখন শেষ মুহূর্তে ওই ছেলেটা আস্থাকে এইভাবে ছেড়ে দিয়ে চলে গেল। কিছু হবে না আন্টি, আমি ঠিক আস্থাকে সামলে নেব, তুমি চিন্তা করো না। আদিত্য, তুমি তো জানোই অনিমেষের জন্য ওর মান সম্মানের চেয়ে বড় কিছুই নয়। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা এখনো কেউ জানে না পুরো ব্যাপারটা। ওরা জানে যে বিয়েটা এখনো ঠিক সেই তারিখেই হচ্ছে। ওর বাবা বারবার বলছে যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আমরা কাউকে মুখ দেখানোর যোগ্য থাকলাম না। তুমি নিজেকে সামলাও আন্টি। আর আস্থা তো কোনো ভুল করেনি, ও তো গৌরবকে নিজের মন দিয়ে ভালোবেসেছিল। ওই তো সেই ভালোবাসাটা ফেরত দিতে পারলো না। কিন্তু এবার কি? সব তো বুঝলাম, আমার মেয়েটার কি হবে? দুদিনে কি করে ওর বিয়ে হবে? ও কি সারাটা জীবন এইভাবেই একা কষ্ট পেয়ে যাবে? কে বিয়ে করবে ওকে? আমি করবো আস্থাকে বিয়ে, আমি দাঁড়াবো ওর পাশে। কে? তুমি? কিন্তু কেন? কারণ আমি ওকে এমনি সমাজের সাথে একলা ছেড়ে দিতে পারবো না। আমি দেখতে পারবো না ওকে লড়তে, আমি ওর পাশে দাঁড়াতে চাই। আর প্লিজ আন্টি, এরকম একদমই ভেবো না যে আমি ওর ওপর কোনো রকম উপকার করছি। ও আমার ছোটবেলাকার বন্ধু, আর আমি ওর সাথেই থাকতে চাই। এটা কি সম্ভব? আমার কোনো আপত্তি নেই, অনিমেষেরও হবে না। আমরা তোমাকে খুব পছন্দ করি, কিন্তু তোমার কি মনে হয় আস্থা এটা কোনোদিন মানবে? ওকে বুঝিও যে এই মুহূর্তে এটাই ঠিক সিদ্ধান্ত, বাকিটা আমি দেখে নেব। আদি, কি মনে করিস তুই নিজেকে? তোর কাছে কি বিয়েটা একটা ইয়ার্কি মনে হয়? কি ভেবে বলেছিস যে তুই আমাকে বিয়ে করতে চাস? আর তোর কেন মনে হয়েছে যে আমার তোর এই দয়াটা চাই? মহান হতে এসছে। আমি তোর উপর কোনো দয়া করছি না, আমি যেটা বলেছি লজিক্যালি ভেবে বলেছি। লজিক্যাল? এটা আমার মন আদিত্য, কোনো লজিক লাগাবার জায়গা নয়। তোর কেন মনে হয়েছে যে আমি তোকে বিয়ে করতে রাজি হব? কেন আদিত্য, কেন তুই আমার বন্ধুত্বটা রুইন করতে চাইছিস? কিছু রুইন করতে চাইছি না,
আমি কিছু রুইন করতে চাইছি না, উল্টে উল্টে ঠিক করার চেষ্টা করছি। তুই একবার ভেবে দেখ, তোকে আজ নয় কাল এমনিতে কেউ একজনকে বিয়ে করতেই হবে। তোর বাবার কাছে তার রেপুটেশনটা কতটা গুরুত্বপূর্ণ। সে কখনোই তোকে বাড়িতে বসে থাকতে দেবেন না। তোর সাথে তোকে জোর করে সংসার করতে হবে, তার থেকে এটা ভালো না যে তুই এমন কাউকে বিয়ে কর যে তোর বন্ধু, যে তোর থেকে কোনো জিনিসের ডিমান্ড করবে না। মানেটা কি? একটা মেয়ের কাছে তার বিয়েটাই তাই একমাত্র স্বীকৃতি? হ্যাঁ, তার নিজে কোনো অস্তিত্ব নেই? বল না, নিজে কোনো অস্তিত্ব নেই? হ্যাঁ, আর আর তোর কাছে তো সুযোগ আছে, বল, একটা ভালো ফ্যামিলি স্টার্ট করার, নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করার। তাহলে তুই কেন নিজের জীবনটা স্যাক্রিফাইস করছিস? কারণ আমার কাছে আমার শখ আহ্লাদের থেকে বেশি তুই জরুরি। তুই বলতিস না যে আমি খুব ম্যাচিওর, আমার ডিসিশনস কখনো ভুল হয় না। তাহলে 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 আরেকবার আমার ওপরে ভরসা করে দেখ, আরেকবার। আমি তোকে ভরসা করি আদি, ভরসা করি। তাই বলে বিয়েটা আমি করতে পারবো না। বলছিলাম ব্রেকফাস্টটা রেডি আছে, প্লিজ না খেয়ে বেরিও না। হ্যাঁ, আমি যাচ্ছি এক্ষুনি। আরে মাসি, তোমাকে তো কতবার বলেছি বলো ওর খাবারে কোনো রকম বাটার বা দুধের জিনিস না দিতে, ওর অ্যালার্জি আছে। তুমি প্লিজ একটু যাও, ওর জন্য জ্যামটা নিয়ে আসো। হ্যাঁ রে, সবার জন্য চকোবার আনবো তো? আরে ভুলে গেলি নাকি? আদি তো ল্যাকটোজ ইনটলারেন্ট, যা ওর জন্য অন্য কিছু নিয়ে আয়। আদি, হ্যাঁ বস এখানে, কিছু কথা আছে তোর সাথে। হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াও, আসছি। হ্যাঁ বলো। বস এখানে।
আজ আবার তোর সাথে বন্ধুর মতো কথা বলবো। দেখ, 6 মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আজও আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। কেন আদি? দেখ, আগে আমরা একজনের মনের কথা কত ভালো করে বুঝতে পারতাম, কত টাইম স্পেন্ড করতাম আমরা একসাথে। আর এখন দেখ, আমরা এতদিনের মধ্যে একবারের কথা বলিনি। কত দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। আমি তোর সাথে আগেও কথা বলতে চেয়েছি আস্থা, তুই তো আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিস। আরে কেন প্রশ্নের উত্তরটা তো আমি আগেও দিয়েছি তোকে। আই হ্যাভ লস্ট মাই সেলফ আদি। এই 6-7 মাসে আমার সাথে কখন কি হয়ে গেছে আমি ঠিক করে বুঝতেই পারিনি। আমি এখনো কিছু ঠিক করে প্রসেস করতে পারিনি। আই আন্ডারস্ট্যান্ড আস্থা, আই রিয়েলি ডু। তোর যেটা ঠিক লাগে তুই সেটা কর। আমি জাস্ট তোকে খুশি দেখতে চাই, আর কিছু না। আমি জাস্ট তোকে খুশি দেখতে চাই। হ্যাঁ, দেখা করতে পারবি? থ্যাংক ইউ। 1 প্লেট ড্রাই চিলি চিকেন এনে দেবেন। সরি, একদম লেট হয়ে গেল রে। আরে জানিস তো পুরো ব্যাপারটা কেমন অদ্ভুতভাবে ফেসে গেছে। তুই বল, তোর ট্যুর কেমন চলছে? আরে দারুণ, এই একটা দিয়ে কাল ফিরলাম, আবার 2 দিন পর আরেকটায় যাব। তুই বল, তোর কেমন চলছে সব কিছু? আমি কি বলতো, এখন মানে ব্যাপারটা ঠিকভাবে মানিয়ে নিতে পারিনি। আজও আদিকে বোকার মতো প্রশ্ন করে যাই, কেন ও আমাকে বিয়ে করে ওর লাইফটা রুইন করে। রুইন? ও কাম অন, আদির জন্য তো এটা একটা ব্লেসিং। আফটার অল হি ইজ ম্যারিড টু হিজ ফার্স্ট লাভ। হোয়াট? লাভ করতে থেকে? উপস, ইউ স্টিল ডোন্ট নো? তুই কি আসলে এত বোকা, নাকি বোকা সাজার বাহানা করিস রে? মানে কি বলতে চাইছিস? ছেড়ে কাশ। আরে বোকা, ও তোকে ভালোবাসে। আদি লাভস ইউ। হোয়াট? কবে থেকে? সিন্স ফরএভার, ইফ দ্যাট রিয়েলি মিনস এনিথিং। তুই একটা কথা বল, আমরা ওর চোখে মুখে এটা দেখে বুঝতে পারতাম, আর তুই এক ছাদের তলায় ওর সাথে 6 মাস কাটিয়ে এটা বুঝলি না? কিন্তু আমাকে তো কোনোদিন কিছু বলেনি। সেইভাবে তো নয়, বাট ইউ নো, আমি চিরকালই স্মার্ট ছিলাম, তাই ব্যাপারটা ধরে ফেলি। আর তোর আর গৌরবের এঙ্গেজমেন্টের কিছুদিন আগে ওকে কনফ্রন্ট করি, তখনও অ্যাকসেপ্ট করে আর আমায় বলে কোনোদিনও তোকে না জানাতে। আমাকে জানেনি কেন? ভাই, সেটা তো ওই বলতে পারবে। আমি ভাবলাম এটা ঠিক সময়ে, তাই বলে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে বাকি কথা আদির সাথে হোক। আচ্ছা শোন, আমি এবার বেরোচ্ছি। হ্যাঁ, আমি তোকে বাড়ি গিয়ে ফোন করছি। আদি, তুই কি আমায় ভালোবাসিস? সত্যি সত্যি বল। এত হড়বড়িয়ে কোথা থেকে আসছিস? এটা আমার প্রশ্নের উত্তর নয়। বল, কি হলো বল। আচ্ছা বুঝলাম। আচ্ছা তুই শান্ত হয়ে বস একটা জায়গায়। আদি, আমার নিজের কথা বারবার রিপিট করতে ভালো লাগে না। আনসারটা দে। হ্যাঁ বাসি। যখন থেকেই ভালোবাসার মানেটা বুঝেছি, যখন থেকেই তোকে ভালোবেসেছি। আজকাল থেকে নয়, অনেক বছর ধরে। আর কিছু শুনতে চাস? তো তুই আমাকে এতদিন বলিসনি? বলিনি কারণ ভয় ছিল তোকে হারানোর। তুই গৌরবের প্রেমে পাগল ছিলি। আমি জানতাম যে ওর পরে তুই আর কাউকে ভালোবাসতে পারবি না। তাহলে কি করে আমি নিজের এই ভালোবাসার বোঝাটা তোর উপরে চাপিয়ে দিতাম? আমি তোকে সাইলেন্টলি ভালোবেসেছি, আর আমি সেটাতেই খুশি।
আমি আমি জানি না আমি কি বলবো, কিন্তু আদি, আই এম রিয়েলি সরি আদি। তোর মধ্যে এত কিছু চলছিল, আমি কিছু বুঝতে পারিনি। আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোর কথা ভাবার একবারে চেষ্টাও করিনি। ঈশিতা ঠিকই বলে, আমি আমি খুব বোকা, আমি খুব বোকা। আমি সব কিছু ফিল করতে পারতাম কিন্তু কিচ্ছু বুঝতে পারতাম না আস্থা, একদমই না। তুই অনেক কিছু দিয়ে গো থ্রু করছিলি আস্থা, আর আমি কখনো এক্সপেক্টও করিনি যে তুই বুঝবি। তুই খুব ভালো আদি, ইউ আর এ ম্যান। তুই আমার জন্য কত কিছু করেছিস, তা আবার কোনো এক্সপেকটেশনস ছাড়া। কিন্তু কি বলতো, আমি তোকে কোনোদিন ভালোবাসতে পারবো না। কিন্তু তাছাড়াও আমার তোর জন্য কেয়ার আছে, রেসপেক্ট আছে, কিন্তু লাভ সেটা আমি করতে পারবো না রে। সবচেয়ে খারাপ আমার কিসের জন্য লাগছে জানিস? আমি তোকে কোনোদিন ওই জায়গাটা দিতে পারবো না, আর তুইও এরকম একটা ডিসফাংশনাল ম্যারেজে ফেসে গেলি। না আস্থা, না, একদমই না। আমি তোকে নিজের চোখের সামনে দেখেই অনেক খুশি। এর থেকে, বিশ্বাস কর, থেকে বেশি আর কোনো চাইতে নেই আমার। হ্যাঁ, হয়তো আমাদের মাঝখানে ভালোবাসাটা থাকবে না, কিন্তু বিশ্বাস কর, আমি তোর মুখের হাসিটা ঠিক ফিরিয়ে দেবো। থ্যাংক ইউ ফর বিং দেয়ার আদি। আর আর আই প্রমিস আমি বিয়েটাকে একটা লাস্ট চান্স দেব। আমি এটা অ্যাকসেপ্ট করে নেব যে আই এম ম্যারিড টু মাই চাইল্ডহুড ফ্রেন্ড। আমি এটা অ্যাকসেপ্ট করে নেব। দেখ, একটা বিয়েতে তো লাভ ছাড়াও আরও অনেক কিছু থাকে, বল, যেটা আমাদের মধ্যে আছে, লাইক ট্রাস্ট, ফ্রেন্ডশিপ, রেসপেক্ট। আমি সেগুলো নিয়েই বাঁচতে চাই, সেগুলো নিয়েই খুশি থাকতে চাই। দেখ, আমাদের দুজনের কপালেই ভালোবাসাটা নেই, কিন্তু যেটা আছে সেটাও বা কজনে থাকে বল, তাই না? এই তো আমার আস্থার মতন কথা। জানিস তো, অনেক দিন ধরে ইচ্ছে করছে যে ঘুরতে যাই, ঘাটে বসি, খাওয়া দাওয়া করি। আমিও ভাবছিলাম যে একটু স্ট্রিট ফুড খেতে যাই, কি বলিস? আমার তো অনেক দিন ধরে ইচ্ছে করছে, কিন্তু তোর এই ভয়ঙ্কর মুখটা দেখার পর আর সাহস হতো না বলার। এতদিন পর। ঠিক আছে, যা, রেডি হয়ে নে। জাস্ট 5 মিনিট দে। জীবনের রঙিন রাস্তাতে চলো না পথ চলি একসাথে, পুরানো সব স্মৃতি, না জানা কিছু কথা থাক অজানা। শুধু তুমি মনের আয়নাতে মন করে প্রেমের বায়না যে, দেখা যে নেই তোমার, জানতে চাই মনের সেই ঠিকানা। জীবনের এই রাস্তাটা বড় আঁকা বাঁকা, তোমায় না দেখতে পেলে মনটা লাগে বড্ড ফাঁকা। জানি না এই পথে তুমি সাথে থাকবে কিনা, তবে দিলাম কথা, এই কঠিন রাস্তায় তুমি থাকবে না একা। খুঁজে বেড়াই তোমায় এই ফেরারি মন, হারানো সেই
আজ তোমার ছাড়া শুনতে চাই, বলতে চাই কিছু তোমায়। এই ফেরারি মন হারানো সেই কথা আজ তোমার মুখে শুনতে চাই।